টেকনিক ইজি রিভিশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। ষষ্ঠ শ্রেণী গণিত পাঠ্য বইয়ের জ্যামিতির মৌলিক ধারণার অধ্যায় থেকে নতুন একটি পর্ব নিয়ে এসেছি। এই পর্বে আলোচনা করব অনুশীলনীর 8 নম্বর অঙ্ক নিয়ে। তো 8 নম্বর অঙ্কের মধ্যে বেশ কয়েকটা অঙ্ক রয়েছে, সেখান থেকে আমরা 2টা অঙ্ক সাজিয়ে নিয়েছি এই পর্বে। তো দেখো 8 নম্বরের এই প্রতিজ্ঞাটা অনেক বড় একটা প্রতিজ্ঞা এবং এখানে অনেক কাজ একসাথে করতে বলা হয়েছে। যেমন এখানে বলা হয়েছে নিচে কয়েকটি কোণের পরিমাপ দেওয়া হলো, প্রত্যেক ক্ষেত্রে একই চিত্রে প্রদত্ত কোণ, অর্থাৎ প্রদত্ত কোণ বলতে যে কোণটা দিয়ে দেওয়া আছে। যদি আমরা কয়ের কথা চিন্তা করি তাহলে প্রদত্ত কোণ মানে এই 45 ডিগ্রি কোণ এবং এই 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ ও বিপ্রতীপ কোণ আঁকো। তার মানে 45 ডিগ্রি আঁকতে হবে। 45 ডিগ্রি এঁকে তার সাথে প্রদত্ত কোণ বলতে 45 ডিগ্রিকে বোঝানো হচ্ছে। এর সম্পূরক কোণ বলতে আমরা জানি সম্পূরক কোণ বলতে বোঝায় দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে কোণ দুটিকে পরস্পর সম্পূরক বোঝায়। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা 45 ডিগ্রি বাদ দিয়ে দিই, যে মানটা পাবো সেটা হচ্ছে 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, সেটা আঁকতে হবে। এবং বিপ্রতীপ কোণ অর্থাৎ এই 45 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ আঁকতে হবে, যার পরিমাণ 45 ডিগ্রি হবে, বিপ্রতীপ কোণ আঁকতে বলা হয়েছে। এবং এদের পরিমাপ উল্লেখ করতে বলা হয়েছে। তার মানে প্রদত্ত কোণ তো 45 ডিগ্রি, এটা শুধু নাম প্রকাশ করে তার পরিমাপ উল্লেখ করতে হবে। সম্পূরক কোণের মানটা বের করে সেটার পরিমাপ উল্লেখ করতে হবে। এবং বিপ্রতীপ কোণ 45 ডিগ্রি কোণের বিপ্রতীপ 45 ডিগ্রি হবে, এটা কারণ বিপ্রতীপ কোণগুলো পরস্পর মানে সমান, একান্তর মানে সমান এবং অনুরূপ কোণগুলো মানে সমান। এবং এদের পরিমাপ উল্লেখ করো। চিত্রে সম্পূরক কোণের বিপ্রতীপ কোণটিও চিহ্নিত করো, অর্থাৎ যে সম্পূরক কোণটা আঁকা হবে সেটার যে বিপ্রতীপ কোণ তৈরি হবে সেটাও চিহ্নিত করতে হবে। তাহলে দেখো একই চিত্রে আমাদের কাজ অনেক। তো আমরা সমাধান করব 8-এর ক নাম্বার। তো সেক্ষেত্রে আমরা শুরুতেই সম্পূরক কোণের মানটা বের করব। তাহলে আমরা লিখতে পারি যে 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ। তাহলে দেখো এই 45 ডিগ্রি কোণের আগে সম্পূরক কোণটা বের করব। তাহলে আমরা জানি দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে কোণ দুইটিকে পরস্পরের সম্পূরক কোণ বলে। তো আমরা সম্পূরক কোণ সরাসরি সংজ্ঞাটা না দিয়ে আমরা সরাসরি লিখে দিতে পারি যে 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 180 থেকে আমরা যদি 45 বিয়োগ করে দিই, তো তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান। তো 0 থেকে 5 বিয়োগ করা যাবে না, তাই 10 ধরে 5 বিয়োগ করতে, 10 থেকে 5 বিয়োগ করলে থাকে হচ্ছে 5, হাতে হচ্ছে 1 যাবে 4-এর সাথে হয়ে যাবে 5, 8 থেকে 5 গেলে থাকবে হচ্ছে 3 আর 1-এর 1 বসে যাবে। অর্থাৎ 180 থেকে 45 বাদ দিলে আমরা পাই হচ্ছে 135 ডিগ্রি। তার মানে 45 ডিগ্রি এর সম্পূরক কোণ হচ্ছে 135 ডিগ্রি। তো এবার দেখো একটা সহজ কৌশল তোমাদেরকে শেখাই। শুধুমাত্র এই 135 ডিগ্রি কোণ আঁকতে চাইলে আগে যে কোনো একটা রশ্মি আঁকতে হবে। তারপর বিভিন্ন পর্বে যে আমরা দেখিয়েছি যে প্রদত্ত কোণের সমান করে কোণ আঁকান, সেরকম একটা রশ্মি এঁকে চাঁদার কেন্দ্রবিন্দু বসিয়ে তারপরে নিচের ডান দিক থেকে নিচের স্কেলের 135 ডিগ্রি নির্দেশক স্থানে একটা বিন্দু চিহ্নিত করে আমরা যদি একটা রশ্মি আঁকি, তাহলে এই 45 ডিগ্রির নির্দেশক স্থানে চিহ্নিত করে যদি আমরা একটা রশ্মি আঁকি, তাহলে 45 ডিগ্রি কোণের সমান করে একটা কোণ আঁকানো হবে। তো সেক্ষেত্রে এই রশ্মিটাকে যদি আবার এদিকে বাড়াতে চাই, এই পাশের রশ্মিটাকে যদি আবার এদিকে বাড়াতে চাই, তাহলে দেখা যাবে যে দুইবার যদি আমরা স্কেলটা বসিয়ে আমরা পেন্সিল দিয়ে যদি দাগ টানি, তাহলে দাগটা একটু এদিক সেদিক হতে পারে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা সহজ কৌশল শিখিয়ে দিচ্ছি। দেখো কৌশলটা হচ্ছে, তুমি একেবারেই একটা রশ্মি একটা রেখা একটু বড় করে টানবে, বড় করে টেনে একবারেই টানবে যাতে করে এটা পরবর্তীতে কোনো প্রকার ওভাররেডিং না হয়। এখানে যে কোনো একটা জায়গায় চিহ্নিত করবে, এই বিন্দুটা মূল বিন্দু ধরবে। তো দেখো চাঁদার কেন্দ্রবিন্দু এখানে বসিয়ে ধার বসাবো এই রশ্মি বরাবর। নামটা আমি এখনও বসাই নাই, আগে চিত্রটা এঁকে তারপর বসাচ্ছি। দেখো 45 ডিগ্রি কোণ, প্রদত্ত কোণ আঁকতে হবে আগে। তাহলে চাঁদার ডান দিক থেকে নিচের স্কেলের এই 45 ডিগ্রি নির্দেশক স্থানে একটা বিন্দু চিহ্নিত করব। তাহলে 0, 10, 20, 30, 40 আর এই হচ্ছে 5। 45 ডিগ্রি নির্দেশক স্থানে আমি এই একটা বিন্দু বসিয়ে চাঁদাটা সরিয়ে নিয়ে এবার যোগ করে দেবো। যে পর্যন্ত দাগ টানছি সে পর্যন্তই যে যোগ করতে হবে তা কিন্তু নয়, এটা একটু এদিক সেদিক করেও নেওয়া যায়। তো একেবারে স্কেলটা ধরে এই পাশটাও টেনে দেবো যাতে করে বিপ্রতীপ কোণ একবারে তৈরি হয়ে যায়। তো এই কৌশলটা তোমরা অবলম্বন করবে যাতে করে বারবার এখানে ওভাররেডিং না হয় এবং একই রেখাংশ যেন হয়ে যায়।
এটা তাহলে প্রদত্ত কোণ 45 ডিগ্রি হয়ে গেল। এইবার আমাদের নাম প্রকাশের পালা। তো আমরা যদি এখানে পি কিউ আর এস টি এভাবে প্রকাশ করি তাও হবে, এ বি সি ডি ই তারপরেও হবে। আমি যদি এখানে বলি যে আমি এটাতে ও বিন্দু প্রকাশ করলাম ও, আর এখানে প্রকাশ করলাম হচ্ছে এ, এখানে প্রকাশ করলাম হচ্ছে বি, আর এই পাশটায় সি, আর এই পাশটায় নিয়ে নিলাম হচ্ছে ডি। তাহলে দেখো আমার প্রদত্ত কোণ হচ্ছে 45 ডিগ্রি, আর এই 45 ডিগ্রি এই এক রেখার উপর এই বিন্দুতে পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, বাকি যেটা থাকে সেটা হচ্ছে 135 ডিগ্রি। তাহলে প্রদত্ত কোণ আমি এঁকেছি 45 ডিগ্রি, আর তার সম্পূরক কোণ 135 ডিগ্রি আমি এই পাশে এঁকেছি। এই 45 ডিগ্রি কোণের বিপরীত কোণ এই পাশেরটা, দুটি সরল রেখাকে একটা কোণের রশ্মিগুলোকে বিপরীত দিকে বর্ধিত করলে যে কোণটা তৈরি হয় সেটা হচ্ছে তার বিপরীত কোণ। তাহলে দেখো আমি এই কোণটাকে একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আলাদা করে একটু নিয়ে নিচ্ছি এটাকে। এখান থেকে এটা হচ্ছে প্রদত্ত কোণ, প্রদত্ত কোণের বিপরীত কোণ হচ্ছে এটা এই পাশটা, আর প্রদত্ত কোণের সম্পূরক কোণ হচ্ছে এই 135 ডিগ্রি। এই 135 ডিগ্রির বিপরীত কোণ হচ্ছে এই পাশটা। এটাকে একটু চিহ্নিত করে দিলাম, দেখতে সুন্দর লাগবে। তাই তুমিও পরীক্ষায় যদি এটা অ্যান্সার করতে হয় তাহলে অবশ্যই এভাবেই চিহ্নিত করে দিবে। তাহলে দেখো প্রদত্ত কোণ এ ও বি, এটা হচ্ছে প্রদত্ত কোণ 45 ডিগ্রি কোণ, আর তার সম্পূরক কোণ হচ্ছে বি ও সি 135 ডিগ্রি। প্রদত্ত কোণ এ ও বি এর বিপরীত কোণ হচ্ছে সি ও ডি, আর সম্পূরক কোণ বি ও সি এর বিপরীত কোণ হচ্ছে এ ও ডি। এই যে 135-এর বিপরীত 135, 45-এর বিপরীত 45। তো এবার দেখো এটাকে আমরা যে ইচ্ছা করলে অনেক বড় করে বিবরণ দেওয়া যাবে, যেহেতু একই চিত্রে অনেকগুলো চিত্র, একই চিত্রের মধ্যে অনেকগুলো কাজ করতে হবে এবং সেটার বিবরণ উল্লেখ করতে গেলে, বড় করে বিবরণ উল্লেখ করতে গেলে তুমি সময় পাবে না। সেই কারণে সংক্ষিপ্ত বিবরণ যা না দিলেই নয় সেরকম করে দিতে হবে। যে প্রথমে আমরা প্রদত্ত কোণ 45 ডিগ্রি সমান করে একটা কোণ আঁকবো। তো এভাবে তুমি শুরু করবে যে চিত্রে এ ও বি কোণ আঁকা হলো যার পরিমাপ হচ্ছে 45 ডিগ্রি। এই যে প্রদত্ত কোণ যেটা এ ও বি আঁকা হলো যার পরিমাপ হচ্ছে 45 ডিগ্রি। এখন ও বিন্দুতে কোণ বি ও সি আঁকা হলো যার পরিমাপ 135 ডিগ্রি। সুতরাং কোণ বি ও সি হচ্ছে কোণ এ ও বি এর সম্পূরক কোণ। এভাবে বিবরণটা বলবো। এরপর আবার লিখবো এভাবে যে ও বি রশ্মিকে বিপরীত দিকে বর্ধিত করি, অর্থাৎ ও বি রশ্মির বিপরীত রশ্মি ওডি আঁকি। আঁকানোর ফলে আমাদের কি তৈরি হয়েছে, এখানে কোণ সি ও ডি, এই কোণটা তৈরি হলো যার পরিমাপ হচ্ছে 45 ডিগ্রি। সুতরাং এ ও বি এর বিপরীত কোণ সি ও ডি। আবার দেখো অনুরূপভাবে যে এ ও ডি কোণ উৎপন্ন হলো যার পরিমাপ হচ্ছে 135 ডিগ্রি। সুতরাং বি ও সি এর বিপরীত কোণ হচ্ছে এ ও ডি। পরিমাপগুলো উল্লেখ করতে বলা হয়েছে, তাই প্রত্যেকটার পরিমাপ উল্লেখ করতে হবে। তাহলে দেখো আমি যেভাবে বলেছি সেভাবে যদি তুমি একটু সাজিয়ে দাও যে চিত্রে কিভাবে আমরা কোনটা কিভাবে এঁকেছি বা চিত্রে কোন কোণের নাম কোনটা সেটা লিখে দিবে। যেমন আমি লিখে নিচ্ছি এখানে যে চিত্রে একটা লাল কালি দিয়ে লিখে নিচ্ছি। তো দেখো তাহলে আমরা যেভাবে বলে নিয়েছি যে চিত্রে এ ও বি আঁকা হলো যার পরিমাপ হচ্ছে 45 ডিগ্রি। এ ও বি আঁকা হলো যার পরিমাপ হচ্ছে 45 ডিগ্রি, কারণ প্রত্যেকটারই পরিমাপ উল্লেখ করতে বলা হয়েছে। আবার এই ও বিন্দুতে কোণ বি ও সি আঁকা হলো যার পরিমাপ হচ্ছে 135 ডিগ্রি, কারণ হচ্ছে এই 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 135 ডিগ্রি। তো এরপর দেখো যে সুতরাং কোণ বি ও সি কোণ এ ও বি এর সম্পূরক কোণ, অর্থাৎ বি ও সি এই কোণ হচ্ছে কোণ এ ও বি এর, অর্থাৎ এই কোণের সম্পূরক হচ্ছে এটা। আবার একইভাবে এই কোণের সম্পূরক কিন্তু আবার এটা, দুইভাবে বলা যায়। তো এরপর এখন ও বি রশ্মি বিপরীত রশ্মি ওডি আঁকি, অর্থাৎ এই যে ও বি রশ্মি যেটা আছে সেটার বিপরীত রশ্মি ওডি আঁকি। ফলে কোণ সি ও ডি উৎপন্ন হলো। এই যে ফলে কোণ এ ও বি এর বিপরীত এ ও বি এই কোণের বিপরীত কোণ সি ও ডি উৎপন্ন হলো।
যার পরিমাপ হচ্ছে এখানে 45 ডিগ্রি আছে, এখানেও 45 ডিগ্রি। অনুরূপে একইভাবে এই রশ্মিটা টানার পরপরই অনুরূপে কোণ বিওসি এইটার বিপ্রতীপ হচ্ছে কোণ এওডি উৎপন্ন হয়েছে। সুতরাং এওডি এর পরিমাপ হচ্ছে 35 ডিগ্রি, কারণ আমরা জানি বিপ্রতীপ কোণগুলোর মান সবসময়ই সমান হয়। তো তাহলে দেখো যে ছোট করে এই বিবরণটুকু অবশ্যই দিতে হবে। আর অন্য অঙ্ক সমাধান করার সময় আমরা যে প্রদত্ত কোণের সমান করে কোণ এঁকে নিয়েছিলাম সেভাবে যদি দিতে চাই তাহলে একটা বিবরণী দেখা যাবে যে অনেক বড় হয়ে গেছে, তো তুমি অন্য প্রশ্নগুলো সমাধান করার সময়ই পাবে না। তো দেখো এবার যদি আমরা খ নাম্বারটা সমাধান করতে চাই, খ, তার মানে লিখতে পারি যে 120 ডিগ্রি কোণের বা 120 ডিগ্রি এর সম্পূরক কোণ সমান 180 ডিগ্রি থেকে যদি আমরা 120 ডিগ্রি বিয়োগ করি তাহলে যে মানটা পাবো এটা পাশাপাশি আমি লিখে দিচ্ছি, তোমরা নিচে নিচে লিখবে। 180 থেকে 120 ডিগ্রি বিয়োগ করলে আমরা মান পাই হচ্ছে 60 ডিগ্রি। তার মানে 120 ডিগ্রি এর সম্পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি। এখন এই একই চিত্রের মধ্যে 60 ডিগ্রি আগে আঁকতে হবে এটার মতো করে, তারপরে সেটার দুঃখিত আগে 120 ডিগ্রি আঁকতে হবে, সেটার সম্পূরক কোণ আমরা 60 ডিগ্রি আঁকবো। এরপরে বিপরীত রশ্মি টেনে দেবো, যেটার বিপরীত হবে 120 এর বিপরীত 120 হবে। এরপরে সেই রশ্মি টানার পরপরই এ পাশে যে 60 ডিগ্রি হবে তার বিপরীত 60 ডিগ্রি তৈরি হবে। তো প্রথমে আমি যে কৌশলটা তোমাদেরকে শিখিয়েছি সেই কৌশলটা নিয়ে নিবে তোমরা। যে শুরুতেই একটা রশ্মি টানবে একটু বড় করে, যাতে করে কোনো প্রকারের ওভাররাইডিং না হয়। যে কোনো জায়গায় আমরা বিন্দু নিতে পারি, এ জায়গায় নিয়ে নিলাম। চাঁদার কেন্দ্রবিন্দু এখানে আমরা যদি ও বসাই, চাঁদার কেন্দ্রবিন্দু এখানে বসিয়ে ধারটা এই ও এ বরাবর বসালাম। চাঁদার ডান দিক থেকে নিচের স্কেলের 120 ডিগ্রি নির্দেশক স্থানে, অর্থাৎ এই 10, 20, 30, 40 এভাবে আমরা যদি অগ্রসর হই 100, 110, এই দেখো 120, এই 120 ডিগ্রির এখানে এই স্থানে আমরা একটা বিন্দু চিহ্নিত করলাম। একটা বিন্দু চিহ্নিত করে নিয়ে চাঁদাটাকে সরিয়ে নিলাম। এই বিন্দুর নাম প্রকাশ করলাম হচ্ছে বি। তো বি থেকে ও এটা একটা রশ্মি টানার কথা আমরা একবারে যোগ করে দিব, যাতে করে বিপ্রতীপ কোণটাও তৈরি হয়ে যায়। তাহলে দেখো এই একটা রশ্মি ও বি টেনেছি, এখানে প্রদত্ত কোণ 120 ডিগ্রি উৎপন্ন হয়েছে। আর তার পাশে যে সম্পূরক যত 60 ডিগ্রি এখানে উৎপন্ন হয়েছে। আর এই 120 ডিগ্রি বিপ্রতীপ এই পাশটায় হয়েছে, আর এই 60-এর বিপ্রতীপ এই পাশটায় উৎপন্ন হয়েছে। এটা কিন্তু আমার ও বিন্দু। তাহলে এই যে ও বি রশ্মিটাকে বিপরীত দিকে বর্ধিত করব ডি পর্যন্ত, আর বি ও সি কোণ আমরা এঁকেছি, যেটা হচ্ছে 120 ডিগ্রির সম্পূরক কোণ। তো এই চিত্রটাকে সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা একটা পেন্সিল কম্পাসের সাহায্যে সম্পূরক কোণটাকে চিহ্নিত করে দিব, আর প্রদত্ত কোণটাকেও চিহ্নিত করে দেব, সাথে প্রদত্ত কোণের বিপ্রতীপ কোণটাকেও চিহ্নিত করে দেব। অর্থাৎ এই 120 ডিগ্রি হচ্ছে প্রদত্ত কোণ যা দেওয়া আছে সেটা। এরপর হচ্ছে এই 120 ডিগ্রির বিপ্রতীপ আমরা পেয়ে গেছি, 120 ডিগ্রির সম্পূরক আমরা পেয়ে গেছি, সেই সম্পূরকের বিপ্রতীপ আমরা পেয়ে গেছি। এটার নাম হবে এ ও বি, প্রদত্ত কোণের নাম। এই প্রদত্ত ও বিন্দুতে প্রদত্ত কোণের সম্পূরক কোণ এই 60 ডিগ্রি বিওসি, এটার নাম হচ্ছে বিওসি যার পরিমাপ হচ্ছে 60 ডিগ্রি। আর প্রদত্ত কোণের নাম হচ্ছে এ ও বি যার পরিমাপ হচ্ছে 120 ডিগ্রি। এখন এই ও বি রশ্মিটাকে বিপরীত দিকে বর্ধিত করলে ওডি রশ্মি আকালে, তো প্রদত্ত কোণ এ ও বি এর বিপ্রতীপ কোণ সিওডি উৎপন্ন হয় যার পরিমাপ হচ্ছে 120 ডিগ্রি। এবং এই অনুরূপভাবে এই রশ্মিটা টানার পরপরই যে সম্পূরক কোণ ছিল বিওসি সেটার বিপ্রতীপ উৎপন্ন হয়েছে এওডি যার পরিমাপ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখো এটা যেভাবে বিবরণটা বলেছি ঠিক একইভাবে যদি আমরা এটা বিবরণটাও লিখি তাহলে এই যে প্রত্যেকটা কোণের নাম বলবো এবং তার পরিমাপ উল্লেখ করব। এখন দেখো এই যে আমরা পরিমাপ যেভাবে লিখতে হবে যে চিত্রে এ ও বি, অর্থাৎ এ ও বি আঁকা হলো যার পরিমাপ হচ্ছে 120 ডিগ্রি, পরিমাপটা হচ্ছে 120 ডিগ্রি। আবার
ও বিন্দুতে, এই যে ও বিন্দুটা রয়েছে সেই ও বিন্দুতে বি ও সি কোণ আঁকা হয়েছে, যার পরিমাপ হচ্ছে 60 ডিগ্রি। এটা হলো সম্পূরক কোণ, এই যে 60 ডিগ্রিটা আঁকানো হয়েছে। এবার এই ও বি রশ্মি যেটা রয়েছে সেটাকে বিপরীত রশ্মি, সেটার বিপরীত রশ্মি ওডি, এই যে সুতরাং কোণ বি ও সি যেটা আঁকা হয়েছে বি ও সি, এই কোণটা হচ্ছে এ ও বি এর হচ্ছে সম্পূরক কোণ। এখন ও বি যে রশ্মিটা রয়েছে তার বিপরীত রশ্মি ওডি যদি আঁকা হয়, তাহলে ফলে আমাদের উৎপন্ন হবে হচ্ছে এ ও বি যে প্রদত্ত কোণ ছিল তার বিপ্রতীপ কোণ সি ও ডি। দেখো যে এখন ও বি রশ্মির বিপরীত রশ্মি ও ডি আঁকি, ফলে কোণ এ ও বি এর বিপ্রতীপ কোণ সি ও ডি উৎপন্ন হল। এ ও বি এর বিপরীত কোণ সি ও ডি উৎপন্ন হলো, যার পরিমাপ হচ্ছে 120 ডিগ্রি। এখানে 120, এই পাশটাও 120। অনুরূপভাবে এই রশ্মিটা যখন আঁকানো হয়েছে, অনুরূপভাবে বি ও সি যে কোণটা ছিল সম্পূরক কোণ, তার বিপরীত কোণ উৎপন্ন হয়েছে এ ও ডি। দেখো অনুরূপে বি ও সি এর বিপরীত কোণ হচ্ছে এ ও ডি। সুতরাং এই এ ও ডি এর পরিমাপ হচ্ছে 60 ডিগ্রি। এভাবে আমাদের বিবরণটা ছোট করে বিবরণটা লিখে দিতে হবে, লিখে দিলে আমরা পুরোপুরি মার্ক পাবো। তো দেখো যেহেতু অঙ্কটা একটু বড়, অর্থাৎ একই চিত্রে প্রদত্ত কোণ, সেই কোণের সম্পূরক কোণ এবং প্রদত্ত কোণের বিপরীত একটা কোণ এবং সম্পূরক কোণের বিপরীত কোণ সবগুলোকেই লিখতে বলা হয়েছে, চিহ্নিত করতে বলা হয়েছে এবং তাদের পরিমাপগুলো উল্লেখ করতে বলা হয়েছে। দেখো এদের পরিমাপগুলো উল্লেখ করো। তো এই পরিমাপগুলো যেহেতু উল্লেখ করতে বলা হয়েছে, সে কারণে মূলত আমাদের একটু কথা বেশি লিখতে হচ্ছে। তা না হলে শুধুমাত্র এ ও বি সমান 120 ডিগ্রি প্রদত্ত কোণ, বি ও সি সম্পূরক কোণ এ ও বি এর, এই ছোটো ছোটো করে লিখে দিলেও কিন্তু হতো। তো পরিমাপগুলো উল্লেখ করতে গিয়ে দেখা যাচ্ছে যে একটু লাইনটা বড় হয়ে যাচ্ছে। তো তুমি বাসায় 2-1বার প্র্যাকটিস করো, দেখবে যে এই অঙ্কগুলো মূলত খুবই সহজ একটা অঙ্ক। আর আমি যে কৌশলটা শিখিয়েছি যে একবারেই তুমি রেখাংশটা এঁকে দিবে, একবারেই তুমি রেখাটা এঁকে দিবে, যাতে করে ওভার রাইটিং না হয় বা স্কেল আর পেন্সিলটা বারবার ধরে দাগ টানতে না হয়। যদি একই চিত্রের মধ্যে 2বার দাগ টানতে দেখা যাবে একটু এদিক সেদিক হয়ে যাবে। একটা দাগ আগে এভাবে টানছিলে, পরেরটা দাগ দেখা যাবে যে এভাবে একটু উপরের দিকে উঠে গেল, তখন আর রেখাংশটা সোজা হবে না। তো সেই ক্ষেত্রে তোমার অঙ্কটা অযথাই কাটা যাবে। সেই কারণে তুমি একবারেই এই রেখাটা টানো, আর যখন এই কোণটা আঁকাবে তখন এই রশ্মিটাকে বিপরীত দিকে একবারেই বর্ধিত করে দাও, তাহলে অঙ্কনটা সহজ হবে। তো আশা করি এই পর্ব থেকে 8-এর ক এবং খ নম্বরের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে আমরা এই 8-এর যে বাকি অঙ্ক রয়েছে সেইগুলো ধারাবাহিকভাবে পর্বভিত্তিক সমাধান করব। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্বটি এখানে শেষ করছি। খুদা হাফেজ।